আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেবারে হেসেনি, কিছুক্ষণ হেসেনি। নতুন বাংলাদেশ দিবস, আপনারা জানেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনটা জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে। সেই তিনটা জাতীয় দিবসের মধ্যে একটি হলো 16ই জুলাই, আবু সাইদ হত্যা দিবস। এরপরে আপনার 5ই ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ দুটো মেনে নিছি, সমস্যা নেই। এই দুটো ইনসিডেন্ট ঘটেছে, আমরা দেখেছি, মেনেও নিয়েছি, সমস্যা নাই। কিন্তু হাস্যকর যে বিষয়টি সেটা হলো, সবচেয়ে যে মজাদার বিষয় সেটা হলো 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এর উদ্দেশ্য কি বলেন আপনারা? এর উদ্দেশ্য কি? ওই দুটোর ইনসিডেন্ট আছে মেনে নিলাম, কিন্তু এই নতুন বাংলাদেশ দিবস অবশ্য একটু মিলায়ে যদি বলি, বাংলাদেশের 5ই অগস্টের পরে অনেকে বলেছে দ্বিতীয় স্বাধীনতা, সেটাই দ্বিতীয় স্বাধীনতা হিসাবে তো ঘোষণা দিতে পারলো না, তাই হয়তো বা নতুন বাংলাদেশ দিবস এইটা ঘোষণা দিয়েছে। যে নতুন বাংলাদেশে আপনারা কি পেয়েছেন? আমি যা পেয়েছি তাতে করে বাংলাদেশের অর্থনীতি একেবারে ক্লাপস হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের অর্থনীতির বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার তিনি বলেছিলেন যে কোনো ক্রাইসিস কান্ট্রিতে বাংলাদেশের অর্থনীতির মতো এরকম ভঙ্গুর অর্থনীতি এর আগে আমি দেখি, উনি বলেছিলেন ওনার বক্তব্য। তারপরে জিডিপি, বিগত 10 বছরের জিডিপির একেবারে তুলনায় এবছরে জিডিপি একেবারে তলানিতে চলে এসেছে বা নিচে নেমে গিয়েছে। তারপরে আপনারা কি পেয়েছেন? সামাজিক ব্যবসা পরিচালনা করার জন্য রাষ্ট্রের টাকা খরচ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 বার বিদেশ সফর করেছেন, দেখেছেন এটা। সিপিবি এর তথ্য অনুযায়ী গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে 21 লক্ষ লোক বেকার হয়ে গিয়েছে। পেয়েছি তো এটা আমরা। তারপরে আর কি পেয়েছি? ওয়ার্ল্ড ব্যাংকের মানে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী আগামী বছরে বাংলাদেশের 30 লক্ষ লোক দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে কথা, এই নতুন বাংলাদেশে একটা জিনিসের মানে প্রচণ্ড খারাপ অবস্থা। নতুন বাংলাদেশে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে সেই অভ্যুত্থানটা শুরু হয়েছিল কোটা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থার ভঙ্গুরতা নিয়ে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সময় যারা সমন্বয়ক ছিলেন, যারা সমন্বয়ের কাজ করেছেন, তারা কোনো স্থানে, কোনো জায়গায়, কোনো বক্তব্যে কি শিক্ষা ব্যবস্থার একটা শব্দ উচ্চারণ করেছে? না হাসনাত আবদুল্লাহ, না সাজিদ আলম, না সার্ভিস আলম, না হান্নান মাসুদ, না আব্দুল কাদের, না নাসিরুদ্দিন পাটোয়ারি, না মানে লাগানো তুষার সরোয়ার, না আক্তার হোসেন, না নাহিদ ইসলাম শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা বাংলাদেশে বর্তমান সময়ে চলছে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কোথাও কোনো কথা বলেছে? বলি নাই। বলেছে কি? আপনারা তো শুনিনি, আমি শুনিনি স্পেসিফিকভাবে। আপনারা শুনেছেন কিনা আই ডোন্ট নো। এরপরে দেখেন, এই যে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হলো, বিডি চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদেশি নাগরিককে নিয়ে আসা হলো বাংলাদেশে। তো এই বিদেশি নাগরিক বাংলাদেশে এসে বিনিয়োগের কি বৃদ্ধি করতে পেরেছে? রেদার বিগত 12 বছরের তুলনায় এদেশের বিনিয়োগ আরও তলানিতে চলে গিয়েছে, সেটা আপনারা জানেন। এরপরে নারী কর্মীরা কীভাবে কর্মসংস্থান হারিয়ে দারিদ্র সীমার নিচে গিয়েছে সেটাও জানেন। আর সবচেয়ে বড়, এই নতুন বাংলাদেশের যে উপহারটা এরা দিয়েছে, এই সরকার দিয়েছে, সেটা হলো মব ভায়োলেন্স। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরেও এই ধরনের মব সংস্কৃতি আপনারা কি কখনো দেখেছেন? শ্রী নুরুল হুদা থেকে শুরু করে আপনারা যাই, শ্রী নুরুল হুদার কথা বাদ দিলাম, এরপরে সেনা প্রধানের বক্তব্য, এরপরে পুলিশ কমিশনারের বক্তব্য, তারপরেও কি হলো? আপনারা কেএমপির মেইন গেটে
তালা লাগিয়ে দেয় 10-15 জন বা 20 জন আন্দোলনকারী, যে একজন এসআইকে আটক করার পরে তো মানে জনগণ তাকে মানে মব জাস্টিস, মব ভায়োলেন্স করে তাকে মানে ইচ্ছা মতো পেদিয়ে কেলিয়ে যখন পুলিশের কাছে সোপর্দ করেছে, পুলিশ আবার তাকে ছেড়ে দেওয়ার কারণে কেএমপি মানে ভবনের সামনে মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়। এইসব মানে 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 আমার বলার কিছু নাই। এই যে কথা হলো, সর্বসাকুল্যে এই নতুন বাংলাদেশে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হলো যে 17 বছরের শাসনামল পার করে মানে 17 বছরের শাসনামলে যে অন্যায় অত্যাচার অবিচারগুলো হয়েছে সেগুলোর মাত্রা একটু এক্সিড হয়ে গেছে, মানে সেই মাত্রাগুলোকে ক্রস করে মানে মানে সেগুলো মানে অতিক্রম করে একটা নতুন পলিসির ভেতরে ঢুকছে, যে সেটাকে ছাড়িয়ে আমরা একটা নতুন মানে মপতন্ত্র তৈরি করলাম। দেখেন আপনারা, আমার জীবদ্দশায় আমি কখনোই আমি 2000 মানে বিয়ে মানে 96 নির্বাচন দেখছি, 2000 নির্বাচন মানে 2001-এর নির্বাচন দেখছি, 2008-এর নির্বাচন দেখছি। আমি কখনো কোর্ট আদালত মানে কোর্ট প্রাঙ্গণে, কোর্ট আদালতে এই এখন যে মপতন্ত্র চলে, পুলিশের সামনেই থুতু মারে, মানে লাথি মেরে মানে অন্ডকোষের দড়ি ছিঁড়ে দেয়, তারপরে আপনার কলা মারে, ডিম মারে, জুতা মারে, মানে এই ধরনের তন্ত্র আমি অন্ততপক্ষে আদালত চত্বরে দেখিনি। আজও আপনারা জানেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল, তাকে কোর্টে তোলার পরে জনগণ, পুলিশ চারিদিকে পুলিশ, ওর মধ্যে থুতু মারে। পুলিশ যদি একদিন মানে মিডিয়ার সামনে এই ধরনের কর্মকাণ্ড যারা বলে, তাদের যদি একেবারে নিতম্বের চামড়া পিটায় তুলে দিয়ে 1 মাস 3 মাসের মানে দেনান দেওয়ার মানে জেলে দিয়ে দিত, কারাগারে দিয়ে দিত, তাহলে কিন্তু তারা আর কখনোই সাহস পায় না। তো নতুন বাংলাদেশ দিবস মানে এই নতুন বাংলাদেশে আপনারা নতুন কি পেয়েছেন আমাকে একটু জানাবেন। আপনারা যদি একটু কমেন্ট বক্সে জানান আমি খুশি হব। হ্যাঁ, যে আপনারা কি পেয়েছেন। আমি যা পেয়েছি সেগুলো আপনাদেরকে বললাম। আমি পেয়েছি যে তন্ত্র ছিল, যে মন্ত্র ছিল, সেই তন্ত্র মন্ত্রের খারাপ দিকগুলোকে আরও খারাপ করার মানে সব দিকগুলো আমরা পেয়েছি। নতুন বাংলাদেশ দিবস এটা যখন ওরা করেছে, কোন সেন্স অফ হিউম্যানিটি থেকে, কোন সেন্স অফ ভিউ থেকে করেছে, সেটাও আমার বুঝতে বাকি থাকে না। এখন হয়তো বা এরকমও হতে পারে যে বাংলাদেশে 3টি জাতীয় দিবস আছে, শহীদ দিবস, শহীদ দিবসের সাথে মিলে আবু সাইদ হত্যা দিবস, আবু সাইদ শহীদ দিবস এরকম। তারপরে আমরা জানি 26শে মার্চ স্বাধীনতা দিবস, সেটাকে মনে হয় 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থান দিবস, আর তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, সেটা তো বলতে পারতেছে না। এখন কথা হচ্ছে যে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এই নতুন বাংলাদেশ না বলে নতুন মপতন্ত্র দিবস মানে বললে আমি হয়তো বা একটু আমার বুঝতে বা উপলব্ধি করতে সহজ হতো। আল্লাহ তাআলা মানে ওই যে একটু আগে মানচিত্রে মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম, উনি বলছেন এই প্রসঙ্গে যে তামাশার আর কোনো কিছু বাদ রাখলো না সরকার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।